আমাদের এই ক্রান্তি লগ্নে কঠিন সময় যাচ্ছে, এই সময় কে পাশে এসে দাঁড়িয়েছে? পাকিস্তান এসে দাঁড়িয়েছে। পাকিস্তান ওপেনলি বলছে, ভাই আমার দেশের পারমাণবিক বোমা থেকে শুরু করে অস্ত্র সবই বাংলাদেশের ভাইদের জন্য আমি দিয়ে দিব। আমরা ভারতের তাবেদারি থেকে বের হতে পারবো না মনে হয়। আমাদের রন্ধ্রে রন্ধ্রে রক্তের শিরায় শিরায় কিন্তু ভারতের ভারতের দাসত্ব, ভারতের দালালি পড়া, ভারতকে পা চাটা এই অভ্যাসটা আমাদের মাঝে গেঁথে গেছে। আমি মনে করি কি আমাদেরকে এখান থেকে বেরিয়ে আসতে হবে। আমি এই কথাগুলো কেন বলছি যে গতকাল আমরা শহীদ বুদ্ধিজীবী দিবস আমরা পালন করেছি। আমরা কেন পালন করেছি? আমাদের বাংলাদেশ থেকে যারা কিনা চৌখস মেধাবী ভাইরা ছিলেন এদেরকে নৃশংসভাবে হত্যা করেছে। এই হত্যা কারা করেছে আজও আমরা জানি না। আমরা যতটুকু জানি সেটা হচ্ছে পাক হানাদার বাহিনী আমাদের এই বুদ্ধিজীবী ভাইদেরকে হত্যা করেছে। আসলে কি তাই? আমি মনে করি এই বুদ্ধিজীবী ভাইদেরকে হত্যা করেছে আমাদের পার্শ্ববর্তী দেশ, আমরা যাকে বন্ধু বলে চিনি, সেই ভারত। কেন হত্যা করেছে এই কথা আপনারা হয়তো অনেকে জানবেন যে ভারতের উপরে, ভারতের বিরুদ্ধে কথা বললে অনেকেই বলার চেষ্টা করেন আমরা পাকিস্তানের দাবিদারি করছি, পাকিস্তানের কাছে টানছি। হ্যাঁ ভাই, বিপদের দিনে যে কাছে আসে তাকেই তো আমি বন্ধু ভাববো। কথায় আছে না, বিপদের বন্ধু প্রকৃত বন্ধু। এখন আমাদের এই ক্রান্তি লগ্নে কঠিন সময় যাচ্ছে, এই সময় কে পাশে এসে দাঁড়িয়েছে? পাকিস্তান এসে দাঁড়িয়েছে। পাকিস্তান ওপেনলি বলছে, ভাই আমার দেশের পারমাণবিক বোমা থেকে শুরু করে অস্ত্র সবই বাংলাদেশের ভাইদের জন্য আমি দিয়ে দিব যদি বাংলাদেশে এরকম যুদ্ধ অবস্থা তৈরি হয়, তাহলে ওদিকে আমরা বন্ধু ভাববো। এখন আমার কথা হচ্ছে, ভাই ভারত যে আমাদেরকে বুদ্ধি শূন্য করার জন্য যে সমস্ত পায় তারা করছে, এরই একটা অংশ ছিল আমাদের বিডিআর বিদ্রোহ না, বিডিআর হত্যাকাণ্ড। হ্যাঁ, আমরা সকলে জানি যে এই 2024-এর বিপ্লবের পরে যে সরকার গঠিত হয়েছে, এই সরকার ভারতের দাবিদারি সরকার না। ভারতের সাথে চোখে চোখ রেখে চোখ রাঙিয়ে কথা বলা সরকার আমরা মনে করেছিলাম। কিন্তু এখন আজকে আমরা দেখলাম যে এই বিজয়ের হত্যাকাণ্ড নিয়ে যে একটা কমিশন গঠন করার কথা ছিল, এই কমিশন কেমন জানি স্থগিত হয়ে গেছে। আজকে স্থগিত করলো কারা? কারা করেছে? কেন করেছে? এখন আমি মনে করি এই কমিশন গঠন হলে পরে প্রকৃতপক্ষে আসলে কারা হত্যাকাণ্ড ঘটিয়েছে এই বিজয়ের বিদ্রোহকে নিয়ে, কারা জড়িত ছিল, এটা মুখোশ উন্মোচন হবে তাই এই কমিশন হতে দেয়নি। আমি মনে করি এখানে ভারতের যেমন ইন্ধন ছিল, আমাদের বিগত যে পলাতক সরকার হাসিনাও জড়িত আছে। এই জড়িত হলে পরে আমরা এই এক অপরাধের কারণে সকল আওয়ামী লীগকে আমরা কঠিন শাস্তি এবং বিচারের আওতায় আনতে পারবো। আমরা যাতে করে আওয়ামী লীগকে বিচারের আওতায় আনতে না পারি, আমরা যাতে করে আমাদের প্রকৃত শত্রুকে, আমাদের বাংলাদেশকে কে মেধাশূন্য করছে এটার মুখোশ যাতে করে আমরা জানতে না পারি, এই জন্যই এই কমিশন স্থগিত করা হয়েছে। আমি এই জন্য আমি তীব্র নিন্দা জানাই এই সরকারকে। আমি এই সরকারের কাছে নিন্দার পাশাপাশি আহ্বান জানাতে চাই, আমরা ভারতের দাবিদারি করতে চাই না, ভারতের লেসপেন্সারি করতে চাই না। যারা কিনা প্রকৃত পক্ষে এই ঘটনার সাথে জড়িত তাদের মুখোশ আমরা জানতে চাই, তাদের চেহারা আমরা জানতে চাই, জাতি জানতে চায়। এই জন্য তাদের মুখোশ উন্মোচনের জন্য এই কমিশন গঠন করা হোক।